কাটছে না জ্বালানি তেলের সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল নিতে বিপাকে যানবাহন চালকরা। চট্টগ্রামের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছে। বাড়তি চাহিদা সামাল দিতে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। খুলনায় সন্ধ্যা হতেই বন্ধ হয়ে যাচ্ছে শহরের বিভিন্ন পাম্প। ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে ফসল আবাদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পরিবাগ মেঘনা পেট্রোল পাম্পে আছেন আমাদের সহকর্মী সর্দার রাজীব এবং চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। প্রথমে চলে যাচ্ছি রাজীবের কাছে। রাজীব, পাম্পগুলোতে তো তেলের সংকট দেখছেন, সেই সাথে গ্রাহকরা কি বলছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি ফারহিনা, যেমনটি বলছিলেন যে গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ পরিস্থিতির পর থেকে দেশে যে তেলের সংকট হবে এমন শঙ্কা থেকে যে পেট্রোল পাম্পগুলোতে লম্বা সিরিয়াল সৃষ্টি হয় সেটি কিন্তু এখনও চলছে। অর্থাৎ গত 1 মাস পার হয়ে প্রায় 1.5 মাস হয়ে গেলেও কিন্তু সেটা এখনও চলছে এবং চলমান রয়েছে। এবং এই পরিস্থিতি কবে ঠিক উত্তরণ হবে সেটা কিন্তু এখানকার পাম্প মালিক বা পাম্প কর্তৃপক্ষের কেউই বলতে পারছে না। তারা যেটি বলছেন যে এটি মূলত একটি প্যানিক বাইংয়ের ফলে সৃষ্টি হয়েছে। অর্থাৎ যুদ্ধের কারণে তেল আসবে না বা সংকট হবে বা দাম বাড়বে, সেই অজুহাতে ক্রেতাদের যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড়ের কারণেই কিন্তু মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং ঠিক এটা কবে ঠিক হবে সেটা কিন্তু কেউই বলতে পারছে না। এবং তারা যেটি বলছেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবশ্যই ফুয়েল কার্ড সহ সরকার থেকে কঠোর নির্দেশনা আরও জারি করা উচিত, যাতে মানুষের মধ্যে এই প্যানিক বাইনটা কেটে যায়। আমরা একটু এইখানে সরাসরি একটু কথা বলবো। আমি যে মেঘনা মডেল সার্ভিস স্টেশনে রয়েছে এইখানকার যিনি কর্মকর্তা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তার সঙ্গে একটু কথা বলবো যে ঠিক কি পরিস্থিতি রয়েছে এখানে। ভাই, যদি একটু বলতেন যে আসলে কি পরিস্থিতি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি প্রতিদিন যত দিন গড়াচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে। তেলের সংকট যদিও নেই, কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড়, এই যে তেল নেওয়ার যে চাহিদা, তেল নেওয়ার যে প্রবণতা, এই প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। লাইনটা অনেক দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আশেপাশের কিছু পাম্প বন্ধ থাকে। এই পাম্প বন্ধের কারণে কিছু যেই পাম্পগুলো খোলা থাকে, আমাদের পাম্পটা খোলা থাকে, তারপর ট্রাস্ট খোলা থাকে, এর উপর প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে। আর প্রেশারটা পড়াতে লাইন যখন দীর্ঘ হয়ে যায়, সবার কাছে মনে হয় যে আসলে মনে হয় তেলের সংকট, এই জন্য এত লাইন দীর্ঘ হচ্ছে। কি আপনার পরামর্শটা কি? আপনি সরকারের কাছে কি চান যে এই পরিস্থিতি। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যদি কোনোভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যাট এ টাইম সবগুলো পাম্প খোলা থাকবে। সব পাম্পেই তো তেল যাচ্ছে, কিন্তু তেলটা অ্যাট এ টাইম যাবে, সকালবেলা যাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবগুলো পাম্প একসাথে খোলা থাকবে। তাহলে নির্দিষ্ট পাম্পের প্রতি চাপ থাকবে না, আর এই প্রেশারটাও মনে হবে না। আপনারা গতকাল কেমন তেল দিয়েছেন, আজকে কি পরিমাণ চাহিদা রয়েছে? দেখেন, গ্রাহকদের চাহিদা পূরণ করার জন্য যতটুকু তেল দরকার হয় আমরা প্রতিদিন সেই চাহিদা পূরণ করছি। আমাদের তেল নেয়ার ব্যাপারে গ্রাহকদের, তেলের সংকটের ব্যাপারে গ্রাহকদের কাছে কোনো রকম কমপ্লেইন নেই, এই পর্যন্ত হয়নি। আমরা কথা বলছিলাম একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। আমরা যদি একটু বলে রাখি, ঠিক মডেল মেঘনা সার্ভিসে যেখানে তেল পাওয়া যাচ্ছে, পার্শ্ববর্তী পদ্মা ওয়েলে কিন্তু কোনো তেল নেই। অর্থাৎ পাশেই যে পদ্মা ওয়েল কোম্পানির পূর্বাচল ট্রেডার্স রয়েছে, সেই পূর্বাচল ট্রেডার্সে এক চুলো পরিমাণ তেল নেই। তারা যেটি বলেছেন, সর্বশেষ শনিবার রাতে তাদেরকে 13,500 লিটারের একটি ট্যাঙ্ক এসেছিল এবং সেই তেলটি রোববার সকালের মধ্যে ফুরিয়ে গেছে। তারপর থেকে কিন্তু তেল নেই, যদিও সেখানে সিএনজি বা গ্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু সেটারও চাপ কম রয়েছে। তো এই যখন পরিস্থিতি, তখন একটাই প্রশ্ন উঠছে, মানুষের মধ্যে প্যানিক বাইংটা যদি কাটানো যায় তাহলে হয়তো বা পরিস্থিতি উত্তরণ হতে পারে। এবং আমরা এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল। আমরা সাইফুলের কাছ থেকে জানতে চাবো সেখানকার পরিস্থিতি। সাইফুল। জি রাজীব, আপনাকে ধন্যবাদ। আসলে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটি হচ্ছে যে আন্দরকিল্লা এবং চকবাজার এলাকায় কিউসি ট্রেডিংয়ে। এখানে কিন্তু আসলে প্রতিদিনই কিন্তু আসলে শত শত গাড়ি কিন্তু তেল নেওয়ার জন্য ভিড় করে এবং সেই মোতাবেক আজকেও কিন্তু আসলে ভিড় করতে তাদের এই কিউসি ট্রেডিংয়ের প্রতিদিনের চাহিদা থাকে আসলে 36,000 লিটার। তারা কিন্তু আজকে 27,000 লিটার অকটেন পেয়েছে এবং 9,000 লিটার তারা ডিজেল পেয়েছে। কিন্তু তাদের যেই দাবি, সেটি ছিল আসলে তাদের দাবি ছিল 27,000 ডিজেলে তাদের দরকার ছিল, যেহেতু আসলে এখানে বাণিজ্যিক এলাকা, সেই হিসেবে যে শিল্প
প্রতিষ্ঠানগুলো আছে সেই শিল্প প্রতিষ্ঠানে যখনই আসলে দেখা যায় যে বিদ্যুৎ ফল করে তখন কিন্তু জেনারেটরের উপর নির্ভরশীল। এখন এই জেনারেটরের কিন্তু আসলে যখন তেল ডিজেল পাওয়া যাচ্ছে না তারা কিন্তু আসলে তখনই কিন্তু তাদের কষ্ট হচ্ছে এবং সেই সাথে একই সাথে শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যাঘাত ঘটছে বলে বিজেএমএর পক্ষ থেকে জানিয়েছেন। অনেক বিজেএমএর মালিকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে আসলে তারা সঠিক সময়ে আসলে এই ডিজেল যদি না পায় তাহলে কিন্তু তাদের ফ্যাক্টরির উৎপাদন বন্ধ থাকে, আর বন্ধ থাকলে কিন্তু তারা আসলে যথাসময়ে শিপমেন্ট করা নিয়ে তাদের মধ্যে একটা সংশয় দেখা দিয়েছে। আসলে চট্টগ্রামের বেশ কিছু পেট্রোল পাম্প রয়েছে, উপজেলা এবং জেলা মিলে কিন্তু আসলে শতাধিক পেট্রোল পাম্প রয়েছে। সবগুলো পেট্রোল পাম্পে কিন্তু আসলে তেল দিচ্ছে না। চট্টগ্রাম সিটিতে হাতে গোনা 2-1টি পেট্রোল পাম্প কিন্তু আসলে তেল দিচ্ছেন। এই পেট্রোল পাম্পটিতে যতটুকু সম্ভব কর্তৃপক্ষ তাদেরকে দিচ্ছেন এবং তাদের চাহিদা মোতাবেক দিচ্ছে, গ্রাহকের কোনো ধরনের তাদেরকে বাধা দিচ্ছে না। তবে একটাই সেটি হচ্ছে যে যাতে আসলে এটার দ্রুত একটা সমাধান চাচ্ছেন সবাই, যেহেতু আসলে এটা দীর্ঘদিনের একটা সমস্যা, এটি আসলে কবে নাগাদ আসলে এটির সমাধান হবে সেটাও কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে 5টি জাহাজ এসেছে জ্বালানি তেল নিয়ে এবং আরও জাহাজগুলি ধীরে ধীরে আসবে। আমরা একজনের সাথে কথা বলবো, আসলে তিনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন একটু জানতে চাইবো। আমি আসছি যে বোর ফার্স্টটায় আওয়াজ আসছে, এখন বাঁচতেছে আপনার 10টা। এই এখন ফার্ম খুলছে, এই এখন ধীরে ধীরে আস্তে আস্তে আগাচ্ছি আর কি। তেল পাবেন কিনা? হ্যাঁ, তেল পাওয়ার তো সম্ভাবনা দেখতেছি। আসলে শুনছিলেন একজনের বক্তব্য, তিনি যেটা বললো আসলে তিনি ভোর 5টায় লাইনে দাঁড়িয়েছেন, তিনি তেল পাবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন। তবে আরেকজনের সাথে কথা বললো, তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছে, একটু জানতে চাইব কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে? না, আমি তো সকালে আসছি, প্রায় 7টার দিকে আসছি, তো তাহলে এখন ওরা তেল নিয়ে আসছে, ওরা দিচ্ছে না, ওরা এই পেট্রোল পাম্পে কিন্তু সবার চেয়ে ভালো, গুড। আসলে যেটা শুনছিলেন সেটি হচ্ছে যে আসলে এখানে যতটুকু তেল সম্ভব তাদেরকে সবাইকে দিচ্ছে, তবে কেউ কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো অভিযোগ হয়নি। তবে সবথেকে বড় বিষয় যেটি হচ্ছে যে শিল্প কারখানার মালিকরা কিন্তু আসলে উদ্বেগ প্রকাশ করেছেন, তারা চাচ্ছেন তাদের জেনারেটর চালানোর জন্য যে ডিজেল প্রয়োজন সেটি কিন্তু আসলে খুবই দরকার। তবে সেটি যদি পাওয়া যায় তাহলে তাদের শিল্পের আসলে কোনো সমস্যা হবে না বলে তারা মনে করেন। ফারহিনা, এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ পাম্প থেকে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।